আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। মেয়েরা বাপের বাড়ি বেড়াতে গেলে মারা পারে না যে কি মেয়েকে কি না কি খাওয়াবে, আসলে তা নিয়ে দিশকুল থাকে না। আর মেয়ে তো শ্বশুর বাড়িতে থাকে, নিজে রান্নাবান্না করে খায়। মায়ের রান্নাবান্নাও তো একটু খেতে ইচ্ছে করে। তাই গিয়ে মাকে আবদার করলাম যে দেশি ছোটো মুরগি খাবো। এমনিতে আমার আম্মু অসুস্থ, তাও আবদার করছি। আসলে কাটাকাটিটা আমিই করে দিয়েছি, মা শুধু রান্না করছে। চলুন আপনাদের আজকে আমার মায়ের হাতে রান্নার রেসিপিটা দেখাই। তো প্রথমে নিয়েছি মুরগির মাংস। এখানে আমি ছোটো মুরগি নিয়েছি, মুরগির কোনো অংশই বাদ দিইনি, সবগুলো নিয়েছি। সবগুলো আমি খুব ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মুরগির সাইজগুলো একদমই ছোট ছোট মুরগি এগুলো। প্রথমে আমি মুরগিতে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একদমই ছোট সাইজ করে কুচি করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 2.5 চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2.5 চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তার সাথে অ্যাড করছি প্রায় 2 টেবিল চামচের মতো রাঁধুনি মুরগির মাংসের মশলা, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ জিরা গুঁড়া। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি লেবুর রস। লেবুর রসটা দিয়ে মুরগির মাংসগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এটা মাখিয়ে প্রায় 15 মিনিটের জন্য রেখে দিব। এর চাইতে বেশি সময় রাখার দরকার নেই, কারণ এগুলো ছোটো মুরগি। রান্নার প্রসেসিংটা আমি করেছি, এখন রান্নাটা আমার আম্মু করবে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেল একটু কুসুম গরম হতে তাতে অ্যাড করছি 3টা তেজপাতা, 2টা এলাচ, সাথে দিয়ে দিচ্ছি দারুচিনি এবং লং। 1 চামচের সাথে হালকা নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে। পেঁয়াজগুলোকে চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। পেঁয়াজগুলো এভাবে নরম হয়ে আসলে আমি তাতে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মুরগির মাংসগুলো দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আমার আম্মুরা তরকারি কম মশলায় রান্নাবান্না করে খায়, বেশি মশলা পছন্দ করেন না। মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। মাংসে কোনো পানি দিইনি। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানি বের হয়েছে। আমার মাংসগুলো এখনও ভালো করে কষায়নি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসগুলো যাতে খুব ভালো করে কষিয়ে যায়। মাংসে এখনও কোনো পানি অ্যাড করা হয়নি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আরও 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাংসগুলো খুব ভালো করে কষিয়ে এসেছে। এগুলো ছোটো মুরগি, যার কারণে এগুলো বেশি রান্না করার দরকার। এই পর্যায়ে আমি ঝোলটা অ্যাড করে দিচ্ছি। মাংসগুলোতে যাতে অল্প ঝোল থাকে সেই হিসাব করে আমি পানিটা দিয়েছি। পানিটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে মাংসটা একদমই কুক হয়ে গিয়েছে। এখানে ঝোলটা বেশি লাগলেও নামিয়ে নেওয়ার পর ঝোলটা ঘন হয়ে আসবে এবং কম হয়ে যাবে। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যায়। ধন্যবাদ।